হাই বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে ভেজে নেব। আলু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে রেখে দেব। আলু ভেজে নেওয়ার পর সেই তেলে এবার আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে অল্প ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এখানে মশলা বানিয়ে রেখেছি। তার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করব। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই মাংসটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। মাংস থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে একটু কষিয়ে নেব। মাংসটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল গরম করে নিয়েছি, সেই জলটাই আমি দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পরে ঢাকা খুলে এবার দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন আলুটা অনেক ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন।